হাতে যদি খুব অল্প সময় থাকে তবে একবার হলেও এই ডিম পোচ ভুনা রেসিপিটা বানিয়ে দেখো। কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে হালকাভাবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে সব একসাথে নাড়াচাড়া করে আদা রসুনের গন্ধটা চলে গেলে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে কালারের জন্য চিনি দিয়ে ক্যাপসিকাম তুলে হালকা ভাজা ভাজা হয়ে গেলে একটা মশলা তৈরি করব। তার জন্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিলি সস আর সোয়া সস দিয়ে সব ভালো করে উল্টে পাল্টে মশলাগুলোকে কষিয়ে নেব। এখানে আমি জল ইউজ করছি না, তবে তোমরা যদি চাও দিতে পারো। মশলা কষানো হয়ে গেলে এবার একটু মশলাগুলোকে সরিয়ে নিয়ে একটা একটা করে ডিম ওই ফাঁকা জায়গাগুলোতে দিয়ে দেব। এবার ডিমগুলোর ওপরে হালকা লবণ আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে দেখব ডিমগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার ওই ডিমগুলোর ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে শাকসুকা বা ডিম পোচ ভুনা। তারপর গরম ভাতের সাথে পরিবেশন করে ফেলো। রেসিপিটা বাড়িতে বানিয়ে জানিও কিন্তু কেমন হয়েছে।